মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে মুহররমুল হারাম শরীফের মতো বরকতময় মাস আমাদেরকে দান করেছেন। বিশেষ করে যে মুহররমুল হারাম শরীফের 10ই মুহররম 10 তারিখ, এই রাতের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে এবং বিশেষ করে এই 10ই মুহররমের দিনের আশুরার দিনের বিভিন্ন ইতিহাস ফজিলত এবং বরকত রয়েছে। দর্শক শ্রোতা, যেখান থেকে বসে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত দেখছেন, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে সাহাবা ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে, আখলাকে মুবারাকা সম্পর্কে এবং ওনাদের বিভিন্ন যে আত্মত্যাগ, দিন ইসলামের জন্য যে কুরবানি দিয়েছেন, এই বিষয় সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওর মধ্যে, আমাদের সেটের মধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামে এসেছেন। আসুন ওনাদের পরিচয় হওয়ার পূর্বে এবং আজকের বিষয় সম্পর্কে জানার পূর্বে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি, যা মুআজাবুল কবিরের মধ্যে নকল করা হয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুওয়াক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন আর এই দরুদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যে আমরা সবাই এটা সত্য, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমত পাওয়ার প্রত্যাশা করছি, আমরা করি প্রত্যেকে। আমরা চাই আল্লাহ তাআলার দয়া আমাদের উপর হয়ে যাক, আল্লাহ তাআলার রহমত আমরা পেয়ে যাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ তাআলার রহমত পাওয়ার অন্যতম একটি মাধ্যম, উত্তম সূত্র, যেটা আমরা আশিকে রাসূলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা অন্যান্য আমল সম্পর্কে আলোচনা তো অবশ্যই শ্রবণ করব, সাথে সাথে আমরা আজকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা শহীদানে কারবালা হাসানে করিমাইন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং যারা কারবালার জমিনের মধ্যে যে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিয়ামত পর্যন্ত, হককে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন, প্রত্যেক শহীদের ইসালে সওয়াবের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা অধিক পরিমাণে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আরেকটি বার বরকতের জন্য আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ টিভির স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যে মেহমান হিসেবে কে তশরিফ নিয়ে এসেছেন। আমার ডান পাশে রয়েছেন জাবেদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, আপনার শুকরিয়া আদায় করছি যে আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। জি, আপনাকেও মোবারকবাদ। মাশাআল্লাহ। জি, আমার বাম পাশে রয়েছেন, আপনারা সবাই চিনেন, আমাদের মাদানী চ্যানেল বাংলা এর প্রিয় মুখ কাউসার ভাই। জি কাউসার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনার শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক শ্রোতা, আজকেও আমরা একটি বিষয় নিয়েছি আশুরার দিনের ফজিলত সম্পর্কে এবং কিছু আমল সম্পর্কে, এবং আশুরার দিন আমাদের করণীয় কি এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা আজকে আলোচনা শ্রবণ করব। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে করার এবং আপনাদেরকে দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই একটি কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকে যে বিষয় নিয়েছি ওই বিষয় সম্পর্কে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা শ্রবণ করব। রাসূলুনা صل على محمد صل على حبيبنا صل على محمد صل على شفيعنا صل على محمد मेरे तुम ख्वाब में आओ, मेरे घर रोशनी होगी, मेरे किस्मत जगा जाओ, मेरी किस्मत जगा जाओ, इनायतें ये बड़ी होगी, मेरे तुम किस्मत जगा जाओ, मेरे किस्मत जगा जाओ, इनायत ये बड़ी होगी, बना लो अपना दीवाना, बना लो अपना मस्ताना, बना लो बना लो अपना मस्ताना, खजाने में तुम्हारे क्या, खजाने में तुम्हारे
क्या कमी प्यारे नबी होगी, मेरे तुम ख्वाबों में आओ, मेरे घर रोशनी होगी, मेरी किस्मतें जगा जाओ, मेरे किस्मतें जगा जाओ, इनायत ये बड़ी होगी। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, মেরে किस्मतें जगा जाओ, इनायत ये बड़ी होगी। जगते যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে দোনো জাহানে, তুমি যে দোনো জাহানে रोसरे दरिया रसूलल्लाह, मेरे तुम ख्वाबों में आओ, मेरे घर रोशनी होगी, मेरे किस्मतें जगा जाओ, मेरे किस्मतें जगा जाओ, इनायत ये बड़ी होगी। আমিন আমিন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আসলে আমরা যখন অসহায়, নিঃসন্দেহে আমরা গুনাহগার। হ্যাঁ, আমাদের সাহারা কেউ নেই। হয়তো আমরা মনে করি আমাদের ঘর তখন রোশনি হবে যখন দুনিয়াবি কোনো কিছু আমাদের ঘরে আসে, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তি, ধনবান ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি যখন আমাদের বাসায় আসে, ঘরে আসে, আমরা অনেক কিছু মনে করি, যে আমরা মনে করি আমাদের ঘরের মধ্যে অনেক কিছু চলে এসেছে। না দর্শক শ্রোতা,
যে আশিকে রসুলের ঘর তখনই আলোকিত হবে, তখনই যে সুন্দর মণ্ডিত হবে, যখন ওই দয়াল নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা গুনেহগারদের, আমরা অসহায়দের ঘরের মধ্যে যখন তাশরিফ নিয়ে আসবে, আমাদেরকে দয়া করবে, আমাদের উপর এহসান করবে, তখনই আমাদের ঘর রোশনি হবে, তখনই আমাদের তাকদীর, আমাদের নসিব চমকে যাবে। হ্যাঁ, সৌভাগ্যবান তো তারাই। দর্শক শ্রোতা, হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা সৌভাগ্যবান, আমার দয়াল নবীকে দেখেছেন, চক্ষু মুবারক দিয়ে দেখেছেন, যার পথাঙ্ক অনুসরণ করেছেন, আল্লাহ 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 তাআলা আমাদেরকেও বাস ওই দয়াল নবীকে স্বচ্ছান্তরে মহাব্বত করা, এবং আমাদের জীবন একবার হলো যেন আমাদের এই গুনেহ ভরা চক্ষু দিয়ে যেন সবজে গম্বুজ শরীফের জিয়ারত, ওই দয়াল নবীর জিয়ারত যেন আমাদের নসিবে যেন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওই ওই আদর্শটা, ওই তৃষ্ণাটা আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার আমির আহলে সুন্নাতের ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে কোটি 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 গুণ বরকত দান করুন, এবং ওনার ছায়া সব সময় আমাদের মাথার উপর রাখুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা যেহেতু কালাম শ্রবণ করেছি, আজকে আমরা যে বিষয়টা নিয়েছি আশুরার দিনের ফজিলত এবং যে নফল ইবাদত রয়েছে, এবং এই দিনে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আসুন মুবাল্লিগে দাওয়াত সাবির কাছ থেকে আমরা ওই বিষয়ে আলোচনা শ্রবণ করব। এর পূর্বে আপনাদেরকে আবারও অনুরোধ করব যে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান ভালো বলে নিজ সহকারে দেখার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসলে আর দীর্ঘায়িত করবো না, আমরা প্রথমে জাহিদ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ। আজকের বিষয় নিয়ে কিছু জাভেদ ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিছু আজকে যে বিষয়টা নিয়েছি আমরা, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শ্রবণ করি। জি জাভেদ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অনেক বড় দয়া, মাশাআল্লাহ। এমন একটা মাস যেটা ইসলামী মাসের মধ্যে প্রথম মাস, মুহররমুল হারাম মাসের মধ্যে আমাদেরকে ইলমে দ্বীনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, মাশাআল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মাদানী চ্যানেলের দর্শক আপনারও শুকরিয়া জ্ঞাপন করছি, আর পাশাপাশি আপনারও আমার সেলিম হুজুরের শুকরিয়া জ্ঞাপন করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুবারক মাসের অনেক বিশেষত্ব রয়েছে, জি অনেক বরকত রয়েছে, সেই সম্পর্কে একটু করে আসে। হযরত সাইয়েদনা আবু উসমান নাহদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তিনটি দশককে সম্মান করতেন। জি, প্রথম দশক হচ্ছে এই রমজানুল মুবারকের শেষ দশক, এবং দশক বলতে 10 দিন, 10 দিন, শেষ 10 দিন। তো রমজানুল মুবারকের শেষ 10 দিন কি বরকত, কি রহমত রয়েছে আমরা সকলেই অবগত, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জি। পাশাপাশি রয়েছে জিলহজ্জাতুল হারামের প্রথম দশক, জি, এবং এরপরে রয়েছে মুহররমুল হারামের প্রথম দশক, যেটাতে আমরা শেষ দিনের মধ্যে, শেষ রাতের মধ্যে অবস্থান করছি, আলহামদুলিল্লাহ। এই মোবারক মাসে দশরে মুহররমুল হারামের বিশেষত্ব, গুরুত্ব রয়েছে। এটু আশুরা দিবস হিসেবেও পরিচিত। জি, দশে মুহররমুল হারামে আশুরা বলার আরেকটি কারণ এটাই যে এই দিনে আল্লাহ পাক 10 জন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামকে সম্মান ও মর্যাদা দান করেছেন। আচ্ছা, 10 জন আম্বিয়া ইকরাম এই দিনে, মাশাআল্লাহ, জি। এবং এই এক নম্বর হচ্ছে হযরত সাইয়্যিদনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সৃষ্টি করেছেন, মাশাআল্লাহ। 10 মুহররম, এই 10 মুহররমে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, সুবহানাল্লাহ। এবং এই 10 মুহররমে হযরত সাইয়্যিদনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাও কবুল করেছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই নয়, এই 10 মুহররমে দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাও কবুল করা হয়েছিল, মাশাআল্লাহ। এই 10 মুহররমে আল্লাহ তাআলা এই আরশ, কুরসি, আসমান, জমিন, নক্ষত্র সৃষ্টি করেছেন, মাশাআল্লাহ, জি। এবং এই দিনে জান্নাতও সৃষ্টি করা হয়েছে, সুবহানাল্লাহ, যেটা মুমিনদের সর্বশেষ স্থান, যেটার জন্য প্রত্যেক মুমিন আশাবাদী, আশা করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এবং এই দিনে হযরতে সাইয়্যিদনা মুসা কলিমুল্লাহ আলাইহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন আল্লাহ তাআলা? ফেরাউনের
মুসিবত থেকে কি করেছিলেন, সাহায্য করেছিলেন এবং ফেরাউন ও তার সঙ্গীকে এই দিনে নীল নদে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। জি জি, মাশাআল্লাহ। এবং এই দিনে আরও আসছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, মাশাআল্লাহ। এবং এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দান করেছিলেন, মাশাআল্লাহ। জি। এবং এই দিনে হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দিনে আরও রয়েছে হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছিলেন, এবং এই দিনে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোথায়, আসমানে উঠিয়ে নিয়েছিলেন। জি, মাশাআল্লাহ। এবং আরও আসছে হযরত সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করেছিলেন। সুবহানাল্লাহ, এবং এই দিনে আরও রয়েছে হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে আল্লাহ তাআলা কি করেছিলেন, উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং এই দিনে আরও রয়েছে আলহামদুলিল্লাহ যে কিতাবে আরও আসছে যে হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনি যে রোগে আক্রান্ত হয়েছিল এটা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, সুস্থতা দান করেছিলেন। মাশাআল্লাহ। এবং এই দিনে আল্লাহ তাআলা অবাক হবেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছিলেন। সুবহানাল্লাহ, সর্বপ্রথম বৃষ্টি নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে আসলে সর্বপরিশেষ যেটা আমরা প্রত্যেকেই জানি, যেটা যিনাকে আমরা প্রত্যেকেই মহব্বত করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে প্রত্যেককে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য বলেছেন। তিনি হচ্ছেন আর কেউ নয়, ইনি হচ্ছেন ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিন আল্লাহ ইনি সহ ইনার আত্মীয় স্বজন সহ তিন দিন ক্ষুধার্ত অবস্থায়, তিন দিন তৃষ্ণার্ত অবস্থায় আশুরার দিনে কারবালার জমিনে অবরণীয় নিষ্ঠুরতার মাধ্যমে শহীদ করা হয়। আমরা যারা ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আসলে এখানে সর্বপরিশেষে যিনি আসছেন, যে মুহররমুল হারামের শেষ 10 দিনের দিন, মুহররমুল হারামের দিন যে আশুরার দিন, যে ইমাম আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জন্য, দ্বীনের জন্য, সুন্নতের জন্য নিজের সরকে, নিজের গর্দানকে দ্বীনের জন্য দেওয়ার জন্য দ্বিধাবোধ করেন নাই। দেখেন, এটা থেকে আসলে অনেক শিক্ষণীয় বিষয়, নসিহত রয়েছে। দেখেন, আসলে আজকে আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দাবিদার, যারা ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের দাবিদার, আমাদেরকে একটু চিন্তা করা দরকার এই বিষয়ে, এই জায়গায়, যে তিনি কিসের জন্য, কোন জিনিসটার জন্য নিজের গর্দানকে, নিজের সরকে দিয়ে, তলোয়ারের নিচে দিয়ে শহীদ হয়েছেন। জি, আমরা যারা আমার নবীকে মহব্বত করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, আমরা এটা থেকে দূরে নয় তো? একটু চিন্তা করি যে সুন্নতের জন্য নিজের সরকে দিতে দ্বিধাবোধ করেন নাই ইমাম আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমি আপনি মাদানী চ্যানেলের দর্শক, এটা থেকে আমি আপনি দূরে নয় তো? মহব্বতের দাবিদার, কিন্তু মহব্বতের বহিঃপ্রকাশ কি? কিভাবে মহব্বতের বহিঃপ্রকাশ করা দরকার? মাশাআল্লাহ, আমরা কি দ্বীনের উপর অটল রয়েছি? দেখেন, একটা জিনিস এই জায়গায় এসে দেখেন যে ইমাম আলী মকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছুরির নিচে যখন কতল করা হবে, তখনই পর্যন্ত কিসের জন্য? দুনিয়ার জন্য এক বিন্দু পরিমাণ চিন্তা করেন নাই, টেনশন করেন নাই। আজকে আমি আপনি যদি মাদানী চ্যানেলের দর্শক, আপনি যদি ছুরির নিচে থাকেন, বন্দুকের নিচে থাকেন, বা দুনিয়াবে কোনো মুসিবতে থাকেন, তাহলে আমরা যে কোনোভাবে কি করে থাকি? দুনিয়ার টেনশন। আল্লাহ দোয়া করে থাকি আমাকে এটা থেকে যেন আমি আপনি বের হয়ে আসতে পারি। কিন্তু ইমাম আলী মকাম মাশাআল্লাহ এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা জাভেদ ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে যে আশুরার দিনের ঐতিহাসিক কিছু ফজিলতপূর্ণ ঘটনা যে সংঘটিত হয়েছিল, আমরা হয়তো মনে করি হ্যাঁ, ইতিহাসের মধ্যে কারবালার যেটা ঘটনা ওটা খুবই প্রসিদ্ধ। আর কেন এটা প্রসিদ্ধ হবে না, কেন এটা প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে স্মরণীয় থাকবে না, হবে না? কারণ যে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে যে কারবালার জমিনের মধ্যে যে সমস্ত কিছুকে কুরবান করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন, তার মূল একটাই কারণ ছিল দ্বীনের জন্য, দুনিয়ার জন্য নয়, সম্পদের জন্য নয়। যার কারণে হয়তো
আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন দয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত যে হাসনাইনে কারিমাইন, শহীদানে কারবালা, যারা কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন, প্রত্যেকের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাদের জন্য ইসালে সওয়াব করা হয় এবং তাদের জন্য দোয়া করা হয়। তো আমরা জাবেদ ভাইয়ের মাধ্যমে যে সংক্ষিপ্তভাবে যে আশুরার দিনে আরও অনেক কিছু ফজিলতপূর্ণ কাজ সংগঠিত হয়েছিল, হ্যাঁ, যেমন যে বৃষ্টি, হয়তো দর্শক শ্রোতা এটা আমাদের জন্য একটা জানার বিষয় হয়ে গিয়েছে, আমরা অনেকে জানি না আল্লাহ তাআলার যে আসমান থেকে রহমতের বৃষ্টি কখন নাজিল হয়েছিল, পড়েছিল। তো সেই দিনটাই ছিল কি, যে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ, এটা আমরা জানতে পারলাম। এই যে বৃষ্টি পড়ার সময় একটি আমল আছে, হয়তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা সবাই জানি, যেহেতু বর্ষাকাল প্রায় শেষের দিকে চলে আসছে, এখন বৃষ্টিও হয়তো বা থেমে থেমে কিছুদিন কয়েকদিন পর পর রহমতের ধারা হয়ে রহমত হয়ে বর্ষিত হচ্ছে। তো একটি আমল, সেটা হচ্ছে কি, একটা দরুদ শরীফ আছে, এটা সবসময় পড়া যায়, কিন্তু বৃষ্টি পড়ার সময় যখন এটা পড়া হয় তখন এটার ফজিলত হচ্ছে যে আসমান থেকে যত পরিমাণ বৃষ্টি পড়বে তত পরিমাণ সওয়াব তার আমল নামে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব তো ওই দরুদ শরীফটা পড়ার জন্য। এটাও ছাড়াও যে অসংখ্য দরুদ শরীফ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমাদের সেটের মধ্যে আজকেও মেহমান হিসেবে যেহেতু তাশরিফ নিয়ে এসেছেন কাউসার ভাই, আজকের বিষয় নিয়ে আমরা কাউসার ভাইয়ের কাছ থেকে কিছু আলোচনা শ্রবণ করি। জি কাউসার ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, ইলমে দ্বীনের আলোচনার মধ্যে বসার, আলোচনা করার সৌভাগ্য অর্জিত হয়েছে। মাশাআল্লাহ। আসলে আশুরা বলতে এটা একটা আরবি শব্দ, এটা একটা দিবসের নাম আমরা বলতে পারি, যেরকম আমরা শহীদ দিবস বলি বা একটা দিবসের আমরা দিন একটা নাম বলে থাকি। অর্থাৎ এটা 10 মানে সংখ্যার সাথে, আশুরা শব্দ অর্থ হচ্ছে 10 আরবিতে, যেখান থেকে আসছে আর কি, আসছে বিষয়টা। তো এখন খুবই সুন্দরভাবে যেটা, এটা গুরুত্বটা কেন আশুরার দিনটা বেড়েছে সেটা তো আমার জাওয়াদ ভাই বলে দিয়েছে। মাশাআল্লাহ, অসংখ্য নবীদের ঘটনা, সুবহানাল্লাহ। এবং আমরা তো যেটা বিষয়টা জানি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বিষয়ে। তো আমাদের জন্য কি করণীয় রয়েছে, বা আপনি আজকে যে টপিকটা রেখেছেন যে আসলে আশুরার দিনের কি কি ফজিলতপূর্ণ কাজ আমরা করতে পারি, জি, তো সেটা যদি বলতে যাই, অনেক দর্শক হয়তো বা এই বিষয়ে আমরা অবগত নাও থাকতে পারি, কেননা বর্তমানে আমরা আসলে প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে শুধু দুনিয়াবি দিক দিয়ে আমরা দাবিত হয়ে গিয়েছি। তো আশুরার রোজার আসলে অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত। যেমনটা আমার প্রিয় আকা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুহররমের মাস আমাদের মাঝে আগমন করেছে, আর 10 তারিখে হচ্ছে আশুরা। এটা একটা স্পেশাল ডে আমরা বলতে পারি। কিন্তু মুহররম মাস এটা এমন একটা মাস যেটা প্রতিদিনের রোজা কিন্তু আলাদা ফজিলত রয়েছে। সে সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুহররম মাসের প্রতিদিনের রোজা এক এক মাসের রোজা রাখার সওয়াব বলা হয়েছে। মাশাআল্লাহ। মানে একজন ব্যক্তি এক মাস রোজা রাখে যে সওয়াব পাবে, যে ফজিলত, সে কিন্তু মুহররম মাসে একটি রোজা রাখলে সে ফজিলতটা পেয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ, এই মুহররম মাসের রোজাটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও কিন্তু মানে রমজান মাস এবং মুহররম মাসের রোজাকে যেভাবে প্রাধান্য দিতেন, এটা হাদিসের বর্ণনার কিছু এরকম রয়েছে, সেভাবে কিন্তু অন্যান্য কোনো মাসের রোজাকে এভাবে প্রাধান্য তিনি দিতেন। আমাদের খুবই ফজিলতপূর্ণ বলা হয়েছে মুহররম মাসের রোজাকে। আর যারা মাশাআল্লাহ এই মুহররম মাসের মধ্যে বিশেষ করে এই যে এই রোজাটা রাখবে, যেটা আজকে রাতে যারা সেহরি করবে রোজাটা রাখবে, তো সেক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমরা কতই না গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়ে যায়, মাফ করে দিবেন মানে নিশ্চিন্ত হয়ে যাবে, আল্লাহু গুনাহ আকবার। ক্ষমা হয়ে যাবে। এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার এবং এটা একটু খেয়াল রাখা দরকার, মিলিয়ে রাখার বিষয়টা আসলে আমাদেরও অবশ্যই খেয়াল রাখা দরকার। এটা আগে বা পরে, এবং 3টা রোজা রাখা যারা রাখে 9, 10, 11 অনেকই ফজিলত রয়েছে। তো আসলে রোজা রাখার বিষয়টা কেননা অনেকই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সাধারণত খাওয়া দাওয়া তো আমাদের হয়ে থাকে। তো রোজা রাখার মাধ্যমে আমার গুনাহ মাফের মাধ্যমে আমার নবী এত মহব্বত করতেন রোজাকে। এবং আপনি শুনে আর দর্শকরা শুনে অবাক হবেন এই বিষয়ে যে মুহররম মাসের মধ্যে যে রোজা এবং আশুরার যে রোজা, এটা ফজিলত, এত ফজিলত যে আশরাফুল মাকলুকাত আমরা মুসলমানরা, আমরা মানুষরা এই রোজা রাখি এটা নয়, বরঞ্চ কিতাবের মধ্যে আছে পশুরা পর্যন্ত এই আশুরা রোজাটা রেখে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পশুরা পর্যন্ত এই রোজাটা রেখে থাকে। কিতাবের মধ্যে এরকম এসেছে
যে মহান তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা কায়েস বিন ইবাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আমি এই বিষয়টি জানতে পারলাম যে হিংস্র প্রাণীরা পর্যন্ত মুহররমের 10 তারিখের মধ্যে তারা রোজা রেখে থাকে। অনেক বর্ণনা এসেছে এই রোজাটা পিঁপড়ারা পর্যন্ত রেখে থাকে। এক আল্লাহর নবী প্রতিদিন তিনি রুটি রাখতেন, অন্য সময় খেতেন না। যখন 10 মুহররমের তারা রোজা রাখতো, ইফতারের সময় আসতো বা সেহরির সময় আসতো, তখন তারা সেই পিঁপড়াগুলা কি রোজা রাখার পরে কি এমনকি একটি কিতাবের মধ্যে এটাও এসেছে, একবার একটা এলাকার মধ্যে জি কিছু মানুষ আসলো, তারা কি করলো, কুরবানি দিল। কুরবানি দেওয়ার পরে আপনার তো কুরবানি দিচ্ছে বলতে কিছু পশু তারা জবাই করলো। তো হিংস্র বিভিন্ন পশুপাখি জিজ্ঞেস করলে এগুলো কাদের জন্য আপনারা করছেন, কি জন্য তোলা পশু আপনারা জবাই করছেন? জি। তো উত্তর আসলে এরকম যে পশু পাখিদের জন্য, যারা প্রাণীরা রয়েছে তাদের জন্য। তো আসরের পরে এটা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো খাওয়ার জন্য। দেখা গেল যে কিছুক্ষণ পরপর বিভিন্ন আপনার পশু পাখিরা তারা আসতে রয়েছে ওই যেখানে জবাই করা হয়েছে সেখানের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে তারা এসেছে তো ঠিক, বাট তারা খাচ্ছে না, তো এই সময় কিতাবের মধ্যে আসছে যে তারা যখন ইফতারের সময় হলো এরপরেই তারা সকলেই কি সেই পশু পাখি তারা বক্ষণ করলো। এটা হচ্ছে নিয়ামত, আল্লাহ পাকের অনেক বড় শুকরিয়া যে পশু পাখিরা পর্যন্ত রোজা রাখে এই মহান দিনের মধ্যে। তো আমাদের উচিত এই রোজাটা না ছাড়া এবং সবাই যেন এর মধ্যে অ্যাটেন্ড করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা দেখুন, আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। চাই, অবশ্যই চাই। হয়তো আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, যে দুনিয়ার ফাঁদে পড়ে, নফস মারার ধোঁকায় পড়ে হয়তো আমরা গুনাহের কাজ করে ফেলি, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, এমন কাজের মধ্যে আমরা গ্রেফতার হয়ে যাই। হয়তো আল্লাহ তাআলার দয়ায় যে মাদিনী মহলের এমন একটি পরিবেশ আমরা পেয়েছি, হয়তো আগে কোনো একটা ভুল কাজ করলে বা গুনাহের কাজ সংগঠিত হয়ে গেলে এটার দ্বারা যে অন্তরের মধ্যে ফিলিংস আসতো না, আফসোস আসতো না। আলহামদুলিল্লাহ, মাদিনী মহল পাওয়ার পর থেকে বা মাদিনী মহলের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে হয়তো অনেক সময় অজান্তে হয়ে যায়, হয়তো বা শয়তানের ধোঁকায় পড়ে যে গুনাহের কাজ আমরা করে ফেলি, কিন্তু যে ওই যে ফিলিংসটা আসা, যেমন একটা কিতাবের মধ্যে আসছে যে অনুশোচনা আসা অন্তরের মধ্যে, এটাই যে তওবার একটি কি মাধ্যম, যে তওবা যে আমি তওবা করেছি, আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে এসেছে, এটা মাধ্যম। আর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, জানানোর জন্য চেষ্টা করব। দেখুন, যেহেতু আমরা রোজা রাখবো, আলহামদুলিল্লাহ, যারা আশিকে রসুল আছি, আমরা আশিকে সাহাবা ও আহলে বাইত আছি, ওনাদের ইসালে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি। তো অনেক সময় দেখা যায় রমজানের রোজার যে সেহরির শেষ সময় আছে, তো আমরা যদি একটু খেয়াল করি যে এই সেহরির শেষ সময়টা হয় যখন আজান দেয়, অর্থাৎ রমজান শরীফের মধ্যে সকালের আজানটা অর্থাৎ ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে দিয়ে দেয়, এটা আমাদের স্মরণ থাকা দরকার। আর রমজান ছাড়া যে আমাদের ফজরের আজানটা অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার কমপক্ষে 15-20 মিনিট পর দেয়। এখন আমাদের এই বিষয়টা জানা না থাকার কারণে, মাসালাটা জানা না থাকার কারণে অনেক সময় কি প্রায় মানুষ আমরা এই ভুলটা করি, আল্লাহ তাআলার পানা যে আমাদের রোজা যদি এরকম যদি হয়ে থাকে তাহলে হবে না, এরকম যে আমরা আজান দেওয়া পর্যন্ত আমরা যে পানি পান করি, যা যা খাওয়া দরকার সেটা খাই সেহরির সময়। দর্শক শ্রোতা, আমি অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেটা পিয়ার টাইম রয়েছে, যেটা সফটওয়্যার, আপনি ওটা ডাউনলোড করে নেন আপনি আপনার মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে, ইনশাআল্লাহ, যে এর মাধ্যমে যে আপনার প্রতিদিনের যেটা সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, ইনশাআল্লাহ সেটা আপনি যে জানতে পারবেন। তো সেই জন্য আমরা স্মরণ রাখবো যে আমাদের আজান কিন্তু সেহরির শেষ সময়ের জন্য কি নয়, শর্ত নয়। আজান দেওয়া হয় এটা নামাজের জন্য, টাকা হয়। তো সময়ের সাথে যে আজানের সাথে কোনো, সেহরির সময়ের সাথে কোনো সম্পর্ক নাই, সেটা আমরা স্মরণ রাখবো। আমরা যদি আজান দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খানা খাই, পানি পান করি, তাহলে আমাদের রোজা হবে না, বরঞ্চ রোজা ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ রাখার যে আমাদের ইবাদত বান্দেগি যা আল্লাহ তাআলার দয়ায় আমরা করি, বিশেষ করে নফল ইবাদত যা আল্লাহ তাআলার দয়ায় আমরা করতে পারি, করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নফল ইবাদতকে কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা,
আসুন আমরা তো এতক্ষণ আলোচনা শ্রবণ করেছি, আসলে একটি কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজ্জা বাজাল আবারই আমরা যে আলোচনার দিকে আসবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কালামটা শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ রাজার দোহাই যিনি আমার পীর মুর্শিদ ইমাম আহমদ রাজার দোহাই যিনি আমার পীর মুর্শিদ দানা আমার তব ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ দানা আমার তব ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের ভিখারি আমি আর আহলে বাইতের খাদিম সাহাবীদের ভিখারি আমি আর আহলে বাইতের খাদিম সকল কিছু তোমারি করুণা ইয়া রাসূলুল্লাহ সকল কিছু তোমারি করুণা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ দয়া করো যেন স্মরণ শক্তি বেড়ে যায় আমার দয়া করো যেন স্মরণ শক্তি বেড়ে যায় আমার অভিযোগ শিক্ষকের যেন থাকে না ইয়া রাসূলুল্লাহ অভিযোগ শিক্ষকের যেন থাকে না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ অলসতা কভু না যেন আসে না মাঝে আকা
জামাতের সাথে যেন পড়ি সাদা ইয়া রাসূলুল্লাহ জামাতের সাথে যেন পড়ি সাদা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর মদিনা সুরভিত আর মদিনা অতি সুমধুর রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ রয়েছে মোর সীমাহীন ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ আমার আখলাক যেন হয় উত্তম কাজ হয় যেন ভালো আমার আখলাক যেন হয় উত্তম কাজ হয় যেন ভালো সুন্নতের আমলধারী করে দাও না ইয়া রাসূলুল্লাহ সুন্নতের আমলধারী করে দাও না ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ সদা দয়ার নজর রেখো আত্মারের উপর আকা সদা দয়ার নজর রেখো আত্মারের উপর আকা সুন্নতের খিদমত যেন করে সদা ইয়া রাসূলুল্লাহ সুন্নতের খিদমত যেন করে সদা ইয়া রাসূলুল্লাহ মদিনায় যাবার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদ খজরা ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহ মারহাবা। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত রেকর্ডকৃত রাশিদ মাদানী ভাইয়ের সুন্দর কালাম একটি শ্রবণ করেছি। আসুন আমরা যে আজকে যেটা বিষয় নিয়ে যে দর্শক শ্রোতা আশুরার দিনের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করছি। আসুন আমরা জাভেদ ভাইয়ের কাছ থেকে আরও কিছু আলোচনা আজকে বিষয় সম্পর্কে। জি মাশাআল্লাহ, আমার কাউসার ভাই আশুরার অনেক ফজিলত বর্ণনা করেছেন। আশুরার ফজিলতের মধ্যে আরও এটা ফজিলত আছে যে আশুরা
আশুরার দিন বনি ইসরায়েলের সব যুগে তখন সেটা ঈদের দিন হিসেবে আচ্ছা এটা পালন করতে, ঈদের দিন হিসেবে, মানে মুহররমুল হারাম শরীফের 10 তারিখকে 10 তারিখে ঈদের দিন হিসেবে এনারা কী করতেন, আচ্ছা মাশাআল্লাহ উদযাপন করতেন। তো মুসা কালিমুল্লাহ আলাইহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিন কি করতেন, কাতান কাপড় পরতেন এবং ইসমাত সুরমা লাগাতেন। সুবহানাল্লাহ। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মুবারকের মধ্যে এভাবে আসছে যে তোমরা আশুরার দিন কি করো, ইসমাত সুরমা লাগাও, মাশাআল্লাহ। এটা শোকের রোগ থেকে কি করবে, নিরাময় করবে। এবং আশুরার অনেক আরও ফজিলত রয়েছে। আশুরার দিন দেখা যায় যদি আমি আপনি আমাদের আমরা যারা বিত্তবান রয়েছি সমাজের মধ্যে, এলাকার মধ্যে, বাড়ির মধ্যে, মহল্লার মধ্যে, যে আশুরার দিন দান সৎকা করা অনেক ফজিলত রয়েছে। যে আমি বিত্তবান, আমার সামর্থ্য রয়েছে, জি, আমার পার্শ্ববর্তী কেউ এই দিন আশুরার দিন, যেটা পূর্বে বনি ইসরায়েলের সময় কি ছিল, ঈদের দিন ছিল, মাশাআল্লাহ, যে সেটা হলেও চিন্তা করে পবিত্র আশুরার দিন এই দিন পৃথিবী সৃষ্টি হয়েছিল সেটা চিন্তা করে, এই দিন জান্নাত সৃষ্টি হয়েছে সেটা চিন্তা, প্রত্যেক কিছু চিন্তা করে আমি আপনি বিত্তবান যদি একটু কি করি, দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়াই, মাশাআল্লাহ। আমার ধরেন আমার আপনার বা যারা আমরা বিত্তবান রয়েছি প্রত্যেকের ঘরে যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়, মাশাআল্লাহ। তো এইসব সুস্বাদু খাবার আমরা যখন আহার করি, তো আমার পার্শ্ববর্তী কেউ যদি এটা থেকে কি তাকে বঞ্চিত থাকে, আমি আপনি একটু সহযোগিতার কারণে, যে অনেক সময় আমাদের দুয়ারের পাশে আসে অনেক ফকির আসে, দরিদ্র গরিব লোক আসে, ইনাদেরকে যদি আমরা এটার মধ্যে সামিল করি, যদি আল্লাহ তাআলা চায়। এমন একটা ওয়াকি আসছে আলহামদুলিল্লাহ, যে রায় রাজ্যের এক আচ্ছা খুব গরিব ব্যক্তি কাজের নিকট এসে বলল যে আজকে আশুরার দিনের ওয়াস্তা, আল্লাহ আমাকে কিছু দাও। তো তিনি হাজতের কথা বললেন যে আমাকে 10 কেজি আটা, 10 কিলো আটা, 5 কিলো মাংস এবং 2 দিরহাম দিন। তখন ওই কাজী সাহেব বললেন, যে বিত্তবান কাজী সাহেব বললেন যে ঠিক আছে, তুমি জোহরের নামাজের পরে আসো। ওই পুয়ার পার্সন, খুব দরিদ্র লোক, অসহায়, সে বলল সে নির্দিষ্ট সময়ে তখন কি আসলো, ওই কাজী সাহেবের নিকট আসলো, মানে আবার ওই জোহরের সময় জোহরের পরে আসলো নির্দিষ্ট সময়ে, যে সময় বলেছিলেন কাজী সাহেব। এসে বললেন, তো তিনি কাজী সাহেব বললেন যে আপনি কখন, আসরের নামাজের পরে আসেন। আচ্ছা, তো ওই অসহায় ব্যক্তি কিছু করার নাই, তো তিনি কি করলেন যে আসরের নামাজের পরে নির্দিষ্ট সময়ে আসলেনি কাজী সাহেবের কাছে। বরং কাজী সাহেব তো কিছু দিলই না, বরং তো তাকে খালি হাতে ফিরিয়ে দিল। জি, ওই দরিদ্র অসহায় গরিব ব্যক্তি খুব ওনার মনটা খুব ভেঙে গেল। আল্লাহ, আশুরার দিনের ওয়াস্তা দেওয়ার পরে কিছু পাই নাই, মন তো ভেঙে যাওয়ার কথাই। তো তিনি মন ভেঙে গেল। এরপর তিনি দুঃখ ভরাক্রান্ত অন্তর নিয়ে এক অমুসলিমের নিকট গেলেন। আল্লাহু আকবার। অমুসলিমকে বললেন যে আজকের দিনের ওয়াস্তে তুমি আমাকে কিছু দাও। তখন ওই অমুসলিম বললেন যে আজকে কি দিন? তখন ওই দরিদ্র অসহায় ব্যক্তি মুহররমের হারামের 10তম দিন আশুরার দিনের কিছু ফজিলত বর্ণনা করলেন, যে রোজার কি ফজিলত, সদকা করার কি ফজিলত, ইবাদত করার কি ফজিলত, সব কিছু বর্ণনা করলেন। বর্ণনা করার পরে ওই অমুসলিম বলেন, আপনি তো অনেক মহত্বপূর্ণ দিনের ওয়াস্তা দিয়েছেন, আপনার প্রয়োজনাদি বলুন। তখন ওই দরিদ্র অসহায় ব্যক্তি নিজের প্রয়োজনাদি, অর্থাৎ 10 কিলো আটা, 5 কিলো মাংস, 2 দিরহামের কথা ইনাকে বর্ণনা করলেন। মাশাআল্লাহ। তখন ওই দেখেন যে কাজী সাহেব মুসলমান হওয়ার সত্ত্বেও কি করেন নাই, সৎকা করেন নাই, কিন্তু তিনি অমুসলিম হয়ে যে পবিত্র আশুরা দিনের কি সম্মান করেছেন দেখেন, যেটা অকল্পনীয়। চেয়েছেন 8 কিলো 10 কিলো আটা, কিন্তু দিয়েছেন, এর পরিবর্তে দিয়েছেন না 10 বস্তা আটা। সুবহানাল্লাহ। যেটা মানে কল্পনার মধ্যেও আসে না আমাদের। মানে চেয়েছিল 10 কিলো, মানে 10 কেজি, 10 কেজি, কিন্তু দিয়েছেন 10 বস্তা। 10 বস্তা। আচ্ছা, 5 কিলো মাংস চেয়েছেন, দিয়েছেন 100 কিলো মাংস। সুবহানাল্লাহ। চেয়েছেন কিন্তু 2 দিরহাম, 2 দিরহামের পরিবর্তে ওই মুসলিম দিয়েছেন 20 দিরহাম। সুবহানাল্লাহ। যেটা আমার আপনার কল্পনার মধ্যে আসে না। দেখেন আল্লাহু যে আকবার। ইনি এটা দেওয়ার পরে এবং বললেন যে আজকের এই দিনের জন্য, তোমার পরিবার পরিজনের জন্য, আজকের এই দিনের এই মাসের ফজিলতের জন্য, সারা জীবনের জন্য তোমার জন্য এটা নির্ধারিত থাকবে। অর্থাৎ সব সময় দিবে,
যখনই আশুরার দিন আসবে তখনই এই বরাদ্দটা তিনি তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু এবং আকবার। এর পাশাপাশি আরও কি বলবেন দেখেন যে ওই মুহূর্তে কাজী সাহেব বিত্তবান ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, ঘুমের মধ্যে তিনি দেখলেন যে তিনাকে কেউ ডাকছেন যে চোখ তুলে থাকাও। তখন তিনি চোখ তুলে যখন থাকালেন দেখলেন যে দুইটি আলিশান বিল্ডিং, সুবহানাল্লাহ, যেগুলো স্বর্ণ ও রূপা দ্বারা নির্মিত, আর এটি হচ্ছে লাল পদ্মরা পাথরের। সুবহানাল্লাহ। তখন ওই কাজী সাহেব জিজ্ঞাসা করলেন এগুলো কার জন্য? আচ্ছা, আর ইশাত হলো যদি তুমি ওই অভাবী দরিদ্র ব্যক্তির অভাব তুমি পূরণ করতে, তাহলে এই দুইটা প্রসাদ তোমার জন্য হতো। সুবহানাল্লাহ। আর এই দুইটি প্রসাদ অমুসলিম সে এর হাজত পূরণ করেছে, এর কারণে একে কি করা হচ্ছে, এটা দান করা হচ্ছে। যখন তার ঘুম ভেঙে গেল, কাজী সাহেবের ঘুম থেকে উঠে তিনি ওই অমুসলিমের কাছে গেলেন। আচ্ছা, তুমি কি কালকে কোনো নেকি কাজ করেছো? তখন ও মুসলিম বললেন আপনি কিভাবে জানেন যে আমি নেকির কাজ করেছি? আচ্ছা, যখন তিনি ওই ঘটনাটা কাজী সাহেব নিজের স্বপ্নের কথা পুনরাবৃত্তি করলেন, জি, তখন সেটা শুনে এই কাজী সাহেব পুনরাবৃত্তি করার সাথে সাথে অফার করলেন যে তুমি আমাকে এটা, তোমার এই নেকিটা, আজকের এই নেকিটা 1 লক্ষ দিরহামের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহ। ওই অমুসলিম কি জবাব দিলেন? ওই জায়গায় যদি যাই হোক আমি হই বা অন্য কেউ হই, আমি দুনিয়াবি চিন্তা করতাম, 1 লক্ষ দিরহাম দিয়ে দিই, আল্লাহু আকবার, অনেক বেশি। কোথায় 2 দিরহাম, কোথায় ইনি 20 দিরহাম দিয়েছিলেন, আমি একটি হইলে এটা নিয়ে নিতাম। কিন্তু ওই অমুসলিম কেমন একটা উত্তর দিয়েছেন দেখেন, বললেন এটা 1 লক্ষ দিরহাম নয়, যদি দুনিয়ার সমস্ত সম্পদও যদি আমাকে দেন না, এই নাকি আমি আপনাকে দিব না। এবং তিনি আরো বললেন, তিনি আরো কি বললেন দেখেন, বললেন আল্লাহ তাআলার রহমত ও দয়া অনেক মহান। এই বলে তিনি সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশুরার দিনের সদকা করার কি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। একজন অমুসলিমের শুধু এটাই না, কলমাও নসিব হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ আসলে যাবে এই জায়গার মধ্যে মাশাআল্লাহ। আমির আলাইহিস সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়াকে আশুরার দিনের সদকার ব্যাপারে প্রশ্ন করা হলো। কারণ আমির আলাইহিস সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া যে কথাটা বললেন না, দর্শকদের আমি বলবো যে আজকে এই মুহূর্তে আমাদের উচিত সদকা করে দেওয়া। আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে সদকা বক্স ঘরে ঘরের মধ্যে রয়েছে, না থাকলে আমরা সংগ্রহ করে নিই। কেননা জানি না হায়াত আমাদের কখন শেষ হয়ে যায়, জানি না কালকে সকাল সূর্য আমরা দেখি কিনা। আমির আলাইহিস সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া বলেন, যে ব্যক্তি আশুরার দিনে এই আশুরার দিনের মধ্যে সদকা করবে, সারা বছর সদকা করা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সারাটা বছর সদকা করা সে সওয়াব পেয়ে যাবে। এবং এখানে একটা বিষয় আমির আলাইহিস সালাম দাওয়াত বরকাতুহু আলিয়া আমাদের বর্তমান সমাজের একটা ভুল ধারণাকে ভেঙে দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি সদকা করতে হলে আমাদের মুরগি বা মোরগ দরকার হবে, সদকা করতে হলে চাল বা আটার মধ্যে ডিমডুকু দিয়ে তেল সহকারে দিতে হবে। এগুলোকে আমরা সদকা মনে করে থাকি। আমাদের বিভিন্ন, আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলের মধ্যে এটাকে তারা সদকা হিসেবে মনে করে, মানে এগুলি ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, সদকা মনে করে না। সদকা বলতে এগুলা হতে হবে শর্ত নয়। আপনি 10 টাকাও কি করতে পারেন, সদকা করতে পারেন, অথবা কোনো মানুষের কোনো কিছু প্রয়োজনীয় সেটাও আপনি কি করতে পারেন, সদকা করতে পারেন। উদ্দেশ্য যেন আমাদের ওই মুরগি বা মোরগের মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে, আমরা যতটুকু সামর্থ্য আমাদের রয়েছে সেই সামর্থ্য যে আমরা সদকা করি। আসলে সদকার বিষয় আছে যে মানুষ যখন সদকা করে, যে অনেকে দেখা যায় যে সমাজের মধ্যে যারা বিত্তবান রয়েছে তারা সদকা করে দেখানোর জন্য অনেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সদকার বিষয়ে আসছে দেখেন, আল্লাহ তাআলা সদকার বিষয়ে বান্দার কি দেখে? ইখলাস দেখে, মাশাআল্লাহ। কোয়ান্টিটি দেখে না, পরিমাণ দেখে না। 1 টাকা হোক, এটা 100 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, কোটি টাকা হোক, ওইটার মধ্যে আল্লাহ তাআলার কতটুকু ইখলাস রয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এটাই দেখেন। এবং আরেকটা বিষয়টা হচ্ছে যে হুজুর এটা না বললেই নয় যে সদকা, কেননা আশুরা দিয়ে সদকা করার এত ফজিলতের কথা যখন বলা হয়েছে, তাহলে এই কথাটাই বলতে হয়, কাল কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা সদকা করবে তারা কাল কিয়ামতে তাদের সদকার ছায়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ, এটা একটা আরশের ছায়ার মতো। আল্লাহ আকবার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে হাদিস শরীফ। এটা সদকা করার অসংখ্য ফজিলত। তো অনুরোধ করব, এই আশুরার দিন যেরকম প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের ভালো ভালো খাবারের আয়োজন হয়ে থাকে, তাহলে আমরাও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সদকা করি, তাদেরও খুশি করার জন্য কি এগিয়ে যাই, সবাই একই সাথে মিলেমিশে আমরা ভালো খাবারের আয়োজন করি। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচিত যেটা বিষয় নিয়েছি আশুরার দিনের ফজিলত সম্পর্কে, খুব চমৎকারভাবে আমার ভাই একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন।
দর্শক শ্রোতা জানি না আপনারা কতটুকু ওই ঘটনা থেকে নিজেদের জীবনের জন্য শিক্ষণীয় মাদানী ফুল করে নিয়েছেন। দেখুন, যিনি কাজী ছিলেন উনি বড়লোক ছিলেন, সম্পদশালী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। কিতাবের মধ্যে আসছে যখন মানুষের সম্পদ হয়, টাকা হয়, তার দিল শক্ত হয়ে যায়। তার দিল কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। দেখুন, ওই গরিব অসহায় যিনি কাজী সাহেবের কাছে গিয়েছিলেন তাকে তো দেন নাই, বরঞ্চ কষ্ট দিয়েছেন। আর কিতাবের মধ্যে আসছে দর্শক শ্রোতা, যারা আমরা এমন করি, আমরা যা গরিব অসহায়দেরকে আমরা কষ্ট দিই, বিস্তারিত বলবো না, বাস আমরা বুঝে নিই আমরা কষ্ট দিই, তাহলে কোনো শরীয়তের কারণ ছাড়া কোনো মুসলমানের দিলে কষ্ট দেওয়া এটা হারাম, নাজায়েজ কাজ। আজকে আমরা সদকা করার ক্ষেত্র করি আমরা, কিন্তু অনেক সময় দেখা যায় যাকে সদকা করেছি তার অন্তরে আমরা কষ্ট দিয়ে তাকে দেখিয়ে দিই। না, এটা আমাদের উচিত নয়। এটা যিনি সদকা করেন তার কাম্য নয় এটা। আচ্ছা, দ্বিতীয় বিষয়, দেখুন, অমুসলিম ছিলেন, আর আল্লাহ তাআলা যে জান্নাত এই আশুরার দিনে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি, ওই জান্নাতে কে যাবে? যারা মুসলমান ঈমান নিয়ে যাবে, যারা আল্লাহ তাআলার দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশ পাবেন, শাফাআত পাবেন, তাদের জন্য ওই জান্নাত আরামের ঘর, চিরস্থায়ী ওই আরামের শান্তিময় ঘরের মধ্যে থাকবে। আর ওই ঘরের মধ্যে তারাই প্রবেশ করবে যারা ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যাবেন। আজকে ওই ব্যক্তি যে আশুরার দিন সদকা করার কারণে, আশুরার দিনকে 10ই মুহররম এই বরকতময় ফজিলতপূর্ণ দিনকে যে রেসপেক্ট করার কারণে একজন অমুসলিম যদি একজন মুসলমানের জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ ঈমানের দৌলত, এটা যদি পেয়ে যায়, তাহলে দর্শক শ্রোতা, শুধু ঈমানের দৌলত পেয়েছেন এমনটা নয় যে উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আলিশান দুটি ঘর পেয়েছেন সদকা করার কারণে, এটার প্রতিদান পেয়েছেন, এটাও জেনে গিয়েছেন। তাহলে আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা নবী প্রেমিক রয়েছি, আমরা যারা হাসনানি কারিমাইনকে মহাব্বত করি, আমরা যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে মহাব্বত করি, আমরা যারা আল্লাহ তাআলার ওয়ালিদেরকে মহাব্বত করি, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা কেমন প্রতিদান দান করবে। আজকের এই দিনে, এই অনুষ্ঠান থেকে যে আশুরার দিনের সদকা করার ক্ষেত্রে শুধু এই দিন কেন, আমরা যাদের আর্থিক সচ্ছলতা আছে, যাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, দেওয়ার তৌফিক দিয়েছেন চাওয়ার পরিবর্তে, দেখুন এই যে এই চাওয়াটা কেমন যে লজ্জাজনক। হ্যাঁ, যিনি চায়, হয়তো যাদের প্রফেশনাল করে ফেলেছেন, অভ্যাস করে ফেলেছেন, তাদের হয়তো লজ্জাবোধ হয় না। কিছু কিছু মানুষ এটাকে প্রফেশনাল নিয়ে নিয়েছেন, সেটা তার কাজ। এটাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন চাওয়ার ক্ষেত্রে, ভিক্ষা করার ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু মানুষ হয়তো বা অপারগতার কারণে ক্ষেত্রে বিশেষে চায়, কিন্তু এরপরও লজ্জাবোধ হয়। হ্যাঁ, কিছু মানুষ আছে চায় না লজ্জার কারণে, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, চাওয়ার পরিবর্তে দেওয়ার সুযোগ দিয়েছেন, তাহলে আমাদের কেমন শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা চাইলে পারতেন তাদের ক্যাটাগরির মধ্যে, তাদের স্থানের মধ্যে আমাদেরকে রাখতে। দর্শক শ্রোতা, আজকের এই দিন থেকে, এই অনুষ্ঠান থেকে যে আমার ভাই এত সুন্দর একটি, যে আমরা মুসলমানদের যে আখলাক কেমন হওয়া দরকার, এই বিষয় ক্ষেত্রে যে একটি সুন্দর ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা বাস্তব সত্য। যদি আমরা এই ঘটনার উপরও যদি আমরা আমল করি, এবং এখান থেকে যেটা শিক্ষা ওই অমুসলিম আমাদেরকে দিয়েছেন, দেখুন ওনার কাছে চেয়েছেন 10 কেজি আটা, তিনি 10 বস্তা দিয়েছেন। ওনার সামর্থ্য ছিল, আল্লাহ তৌফিক দিয়েছেন। উনি চেয়েছেন 10 কেজি 5 কেজি গোশত মাংস চেয়েছিল, কিন্তু দিয়েছে 100 কেজি। 2 দিরহাম চেয়েছেন, 20 দিরহাম দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এর প্রতিদান ডবল দিয়েছেন। দর্শক শ্রোতা, এখানে একটা বিষয়, যে আশুরার দিনে আপনি যে বিষয়টা বলছেন, আমি আপনার কথা যেটা বুঝতে পারছিলাম, যে এক কথা আমরা মুসলমানকে সাহায্য করা, হ্যাঁ, মুমিন ভাই সাহায্য করা, আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী, সেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, এটা আমার নবী বলেছেন, জি, যে এটাকে যদি আমরা আপন করে নিতে পারি, আপনি যে ঘটনাটা বলছেন, আপনি যে মাদানী ফুল দিচ্ছেন, মাশাআল্লাহ, এটা আমাদের জীবনের জন্য মানে পুরো শিক্ষণীয় একটা বাণী হয়ে যাবে। জি, সেটা হচ্ছে, বান্দা যদি চায় আমাকে আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আমাকে সাহায্য করুক,
আমার নবী বলছেন বান্দা ততক্ষণ সাহায্য পাবে, বান্দা ততক্ষণ সাহায্য পাবে যতক্ষণ সে আপন মুসলমান ভাইকে সাহায্য করবে। মানে আমি যদি চাই আমাকে আমার আল্লাহ পাক সাহায্য করুক, আমার আল্লাহ পাক আমার বিপদে সাহায্য করুক, আমার মুসিবতে সাহায্য করুক, তাহলে আমার নবী বলছে তুমি যদি চাও তুমি সাহায্য চাও আল্লাহ পাকের দরবারে, তাহলে তুমি ততক্ষণ পাবা যতক্ষণ তুমি অন্য মুসলমান ভাইকে সাহায্য করবা। সুবহানাল্লাহ, কারণ আমাদেরও এই মাইন্ডের পরিবর্তন করা উচিত। আমি চাচ্ছি যে আমাকে মানুষ আল্লাহ পাক আমাকে সবকিছু দিক, আমার কোনো অভাব না থাকুক, আমার সবকিছু পূরণ হয়ে যাক, কিন্তু অন্যের অভাবে আমি ব্যতীত হচ্ছি না, অন্যের কষ্ট আমি ব্যতীত হচ্ছি না, অন্যের অভাব দিকে আমি তাকে আগবাড়ে সাহায্য করছি না, তাহলে চিন্তার বিষয় আমাদের জন্য। দর্শক শ্রোতা, আবার যে কাউসার ভাই যে হাদিসে মুবারাকা মাশাআল্লাহ দিল খুশি করে দিয়েছেন, যে খুব চমৎকার একটা হাদিসে মুবারাকা আমাদেরকে শুনিয়েছেন। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুক। হ্যাঁ, আল্লাহ তাআলাই তো সবকিছু আমাদেরকে দিচ্ছেন নিঃসন্দেহে, আর আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার কোনো বান্দাকে সাহায্য করবে। আল্লাহ আকবার। দর্শক শ্রোতা, এই কথাটা বলি ইনশাআল্লাহ কাসর ভাইয়ের কাছ থেকে আরও কিছু মাদানী ফুরুত শ্রবণ করবো। দেখুন, শেষ পর্যায়ে ঘটনার যে বিষয়টা, ওই কাজী যখন জানতে পারলো 1 লক্ষ দিরহাম দিয়ে ওই নেকি কেনার জন্য চেয়েছেন। দর্শক শ্রোতা, এটা কি সম্ভব? আল্লাহ না। তার মানে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, যে ওই সময়টা হচ্ছে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আজকে আমরা ওই সময়টাকে যে নেকির কাজে ব্যবহার করার পরিবর্তে, ভালো কাজে ব্যবহার করার পরিবর্তে, উত্তম কাজে ব্যবহার করার পরিবর্তে আজকে আমরা অহেতুক কাজে, গুনাহে পূর্ণ কাজে আমরা এই সময়টাকে নষ্ট করছি, ব্যবহার করছি। দর্শক শ্রোতা, ওই কাজী সাহেবের মতো আমাদেরও আফসোস করতে হবে। কাজী সাহেব ওই সময় এসেছিল, প্রথমে ওনার কাছে গিয়েছিল, নেকিটা অর্জন করার সুযোগ ছিল, কিন্তু সে করতে পারে নাই। হ্যাঁ, আমরাও এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছি, আমাদের এখনো হায়াত আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এখনো পর্যন্ত সুযোগ রেখেছেন। আমরা সচ্ছান্তরে তওবা করি, নেকির কাজ করি, যে আল্লাহ তাআলার ইবাদত করি, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে ওই সময়, যে সময় আমরা যে ওই সময়টাকে নিয়ামত মনে করে সঠিক কাজে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে এমন কাজে ব্যবহার করব, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই সময় কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে আসবে, এবং ওই মুসিবতের সময় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এবং শেষ পর্যায়ে এটাই বলবো, দেখুন, আমরা ফরজ ইবাদত করি কাকে রাজি করার জন্য? সৃষ্টিকর্তাকে রাজি করার জন্য, আমাদের মালিককে রাজি করার জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিতাবের মধ্যে আসছে ফরজ ইবাদতের পরে কোনো মুসলমানের দিল খুশি করে, এটা উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। আজকে আমরা কথায় কথায় বিভিন্নভাবে মুসলমানের দিলে আঘাত দিচ্ছি, কষ্ট দিচ্ছি। না দর্শক শ্রোতা, না, আমরা এমনটা করি না করি, আমরা এটা করবো না, কারণ এটা আমার নবীর আখলাকে মুবারক নেই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক নয়। আমার রাসূল তো মুসলমান ভাইতে দূরের কথা, কোনো সৃষ্টিকেও আমার রাসূল কষ্ট দেন নাই। হ্যাঁ, ওই নবীর উম্মত আলহামদুলিল্লাহ আমরা, সেই জন্য আমরা চেষ্টা করি মুসলমানের দিল খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন কিছু কমেন্ট আমরা দর্শকদেরকে, যারা ফেসবুকের সাথে আমাদের সাথে অ্যাড আছেন, আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমরা অ্যাড করি। আমাদের ফেসবুকের মধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন মোহাম্মদ শাহ আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে দেখছিলাম। মাশাআল্লাহ, উনি সালাম দিচ্ছেন এবং আমাদেরকে, আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছেন। মাশাআল্লাহ, আপনাদেরকেও মুবারক জানাচ্ছি, আপনাকেও মুবারকবাদ, কবুল করুক আল্লাহ তাআলা। জি, আমাদের সাথে আছেন শাহ আমল খান, উনি আমাদের জন্য দোয়া করেছেন। এবং আমাদের সাথে আছেন ইউনুস কাদেরী ভাই, মাশাআল্লাহ। এবং আমাদের সাথে আছেন ইয়াসিন আলী, উনি আমাদেরকে মুবারকবাদ জানাচ্ছেন। আচ্ছা, আমাদের সাথে আছেন অনেক ইসলামী ভাই আছেন। শামীম ভাই আমাদের সাথে আছেন, উনি আমাদেরকে সালাম দিয়েছেন এবং রাজশাহী থেকে বলছেন। তো মুহররম শরীফ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ করে আশুরার দিনে যেটা ফজিলত রয়েছে, যে এই ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করছি। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ ফারুক হাসান ভাই, উনি শুকরিয়া আদায় করছেন। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই, উনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, যারা আপনারা আমাদেরকে কমেন্ট করছেন, আমাদের সাথে আছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আসুন দর্শক শ্রোতা, আজকে আমরা যেটা বিষয় নিয়েছি আশুরার দিনের ফজিলত, অর্থাৎ 10ই মুহররমের কি ফজিলত। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকারভাবে যে ওই দিনে কি আমল করলে এর প্রতিদান কি, বিশেষ করে সদকা করার ক্ষেত্রে যেটা করণীয়, আমার
ভাই সেটা বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা সবর করেছি। আসুন কাউসার ভাইয়ের কাছ থেকে আরও কিছু আজকের দিনের করণীয় সম্পর্কে আমরা জানি। জি কাউসার ভাই। মাশাআল্লাহ। তো সদকার ব্যাপারে যেটা আমাদের হুজুর তুলে ধরেছেন, উলামায়ে কেরামগণ আশুরার দিনের মধ্যে 10টি কাজকে মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরামগণ। তার মধ্যে একটি সদকা মাশাআল্লাহ এটাও রয়েছে, এবং একটি মাশাআল্লাহ সুরমার কথাও বলেছেন, সুবহানাল্লাহ। এবং আর যেটা এন্ড পয়েন্ট আপনি বলেছেন লাস্ট টাইম, এটা হচ্ছে আপনি মুসলমানের কষ্ট দূর করার ব্যাপারে। তো কিতাবের মধ্যে আসছে এতিমের মাথায় হাত বুলানো, হ্যাঁ। তো এটাও একটা যে যার মা বাবা নেই তার সমবেদনা জ্ঞাপন করা, তার কষ্ট দূর করা, এটা একটা মুস্তাহাব আমলের মধ্যে এই বিশেষ দিনের মধ্যে এসে যায়। মাশাআল্লাহ এটার ফজিলতের ব্যাপার তো আপনি এতক্ষণ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন, এবং প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে খুব সুন্দর বলেছেন যে মুসলমানের কষ্ট দূর করা ও মঙ্গল কামনা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ পাক কিয়ামতের কষ্ট থেকে, আল্লাহু আকবার, তার কষ্ট দূর করে দেয়। কিয়ামতের দিনের কষ্টের কথা এটা ওই ব্যক্তি জানবে যে গুনাহের সমুদ্র ডুবে আছে, সেই কষ্ট গুনাহের কারণে কাল কিয়ামতের দিন তার কষ্ট কেমন হবে সে জানতে পারবে। আর নিঃসন্দেহে আমাদের ইচ্ছা অনিচ্ছা গুনাহ হয়ে যায়। তো আমরা যদি আশুরার দিনে এই আমলগুলো করি, মুসলমানের মন খুশি করার চেষ্টা করি, এতিমের মাথায় হাত বুলানো বলতে এটাই বোঝানো হয়েছে তার পাশে গিয়ে দাঁড়ানো, তার অভাবকে পূরণ করা, তার টেনশন দূর করার জন্য সাহায্য করা। তো এটা যারা করবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি তার মধ্যে আসছে আল্লাহ পাক কিয়ামতের কষ্টটা। আচ্ছা, কিয়ামতের কষ্টটা কেমন হবে? হ্যাঁ, এটার বর্ণনা কী বা বলবো, যেটা সূর্য আমাদের 1.5 মাইল, হ্যাঁ 1.5 মাইল, মানে কথা বলতে গেলে যার কষ্ট দুনিয়াতে মেসালও দেওয়া যাবে, উদাহরণ দেওয়া যাবে না। আমরা দুনিয়াতে বিভিন্ন কিছু বোঝানোর জন্য উদাহরণ দিয়ে দিই, কিন্তু কিয়ামতের কষ্টটা এমনি জাস্ট বোঝানোর জন্য আমাদের উদাহরণ দেয় আর কি, কিন্তু সত্যিকার উদাহরণ। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। তো এটাও ফজিলত রয়েছে, যারা কিয়ামতের কষ্ট থেকে দূর পেতে চাই, মুক্তি পেতে চাই, আমরা যে আশুরার দিনে আমলটা করি। এবং আরেকটা আমার সেটা হচ্ছে নফল নামাজ আদায় করা, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। এবং আমরা বিশেষ করে এই রাতের মধ্যে যেন আমরা আজকে যারা দেখতে পাচ্ছি আমাদের যেন কোনো গুনাহের কাজ না হয়। আচ্ছা কাউসার ভাই, এখানে আবার আপনি যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন পার্সোনালি, আচ্ছা, যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে শুধুমাত্র 4 রাকাতের কথা বলা হচ্ছে, জি জি জি, অনেকে বলছেন ভাই এর চেয়ে থেকে বেশি পড়া যাবে না। অবশ্যই দর্শক শ্রোতা, আপনারা চাইলে শুধু 4 রাকাত নয়, আপনার যতটুকু মানে মন চাই, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 26 রাকাত, 40 রাকাত, 50 রাকাত, অর্থাৎ এক কথায় আপনার যত রাকাত পড়তে মন চাই আপনি চাইলে পড়তে পারবেন। কারণ হাসনানি কারিমাইনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে পাওয়া যায়, ওনার শাহজাদা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে এবং রাতে মিলে 1000 রাকাত নফল নামাজ আদায় করেন। দেখুন, যিনি জান্নাতের যুবকদের সরদার, আজকে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ বলেন, দুনিয়ার মধ্যে যাই কিছু বলেন কেন, জান্নাতের আশায়। আর যিনি জান্নাতের যুবকদের সরদার, উনি যে দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু 4 রাকাত কেন, এটা তো অবশ্যই পড়বেন। এটা স্পেশালি যে সিস্টেমটা বলা হয়েছে, পদ্ধতি বলা হয়েছে, সেটা আমরা পড়বো। এটা স্পেশাল একটা বিষয় নামাজ ছিল। সাথে সাথে আপনার যত মন চায়, যেমন সালাতুত তাসবিহ নামাজ আছে, আপনি চাইলে সেটাও পড়তে পারেন। আচ্ছা, যেমন নফল ইবাদত, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে প্রতিদিন ওনার আমলের আখলাকের মধ্যে ছিল, শুধু আশুরার দিনে পড়তেন বা অন্যান্য দিনে পড়তেন এমনটা ওনার দৈনন্দিন আমলের মধ্যে এটা ছিল যে উনি দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আর দর্শক শ্রোতা, নফল নামাজের আসলে অসংখ্য ফজিলত এবং বারকাত রয়েছে। সুবহানাল্লাহ। একটা হাদিসে কুদসির মধ্যে এইভাবে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসার ভাই আপনিও খেয়াল করবেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যেটা পছন্দনীয় ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, সেটা হচ্ছে যে ফরজ ইবাদত। তো সেই জন্য অনেক সময় দেখা যায় আমরা এই মুহররম শরীফকে কেন্দ্র করে যারা আমরা আশেকে সাহাবা ও আহলে বাইত রয়েছে, যারা আমরা হাসনানি কারিমাইনদেরকে মুহাব্বত করি, যে আমরা বিভিন্ন মুস্তাহাব কাজ করি। মুস্তাহাব কাজ যেমন ভালো ভালো খাবার তৈরি করি, যেমন কিতাবের মধ্যে আসলে আপনি হয়তো বলেছেন যে এই দিনে ভালো খাবার তৈরি করা এটা একটা মুস্তাহাব কাজ। অবশ্যই। এবং যারা এই দিনে ভালো খাবার তৈরি করবে এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে খাওয়াবে, যদি তৌফিক হয় সাদকা করবে, প্রতিবেশী যারা গরিব তাদেরকে খাওয়াবে, সারা বছর তার ঘরের মধ্যে বরকত হবে। এবং অতি ভালো মানের, মানে যতটুকু সামর্থ্য রয়েছে
সাধারণত যদি আমি সাধারণ কোনো খাবার রেডি করতাম আজকের এই দিনে আমি যেন উত্তম খাবার, জি, যতটুকু আমার সামর্থ্য উত্তম খাবার, তাহলে সারা বছর কি আমার জি ভালো। তাহলে এই যে এই উত্তম মুস্তাহাব কাজটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা ফরজ কাজ ছেড়ে দিই, ফরজ নামাজ আমাদের ঠিক থাকে না। সেই জন্য দেখুন জি, আমি সবার ক্ষেত্রে কথাটা বললাম, মানে সবার ক্ষেত্রে কথাটা বললাম যে দেখুন দর্শক শ্রোতা, যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি যে ইবাদত পছন্দ সেটা হচ্ছে ফরজ ইবাদত। তাহলে আমরা কালকের দিনে যেটা আমাদের করণীয়, উত্তম যেটা আমাদের জন্য হবে, জি, যে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা স্থায়ী বোনরা আছি ঘরের মধ্যে আমরা সঠিক সময় আদায় করব। জি, আর যারা স্থায়ী ভাইয়েরা রয়েছি আমাদের যদি অতি কোনো ব্যস্ততা না থাকে আমরা জামাত সহকারে মসজিদে গিয়ে আদায় করার জন্য চেষ্টা করব। আচ্ছা, এটা বলার পর ওই হাদিসে অনেক লম্বা হাদিসে আমি শুধু 2টা পয়েন্ট নিব এখান থেকে, যেহেতু কালকের দিনের আমলের ক্ষেত্রে আলোচনা হচ্ছে আশুরার দিনের করণীয় সম্পর্কে। আচ্ছা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এরপর বলছেন যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার কুরবত হাসিল করার জন্য যেটা উত্তম মাধ্যম সেটা হচ্ছে নফল ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ ইবাদত এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আবশ্যক করতেই হবে, অবশ্যই এটা অবশ্যই করতে হবে। আর আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে অধিক হারে নফল ইবাদত করা। এই কারণে দেখেন ওই হাদিসে মুবারাকার উপর যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা জমিনের মধ্যে যে শহীদ হয়েছেন ওনার জীবনের মধ্যে পাওয়া যায় উনি দৈনিক দিন এবং রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আর কেন না পড়বেন না, কিতাবের মধ্যে আসছে একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি মাসুম নয় মাসুমদের সরদার, জিনার দয়ার বদৌলতে, জিনাকে সৃষ্টি করার বদৌলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এতগুলো নিয়ামত পেয়েছি। সন্দেহে জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই পেতাম না। আজকে যে আমরা মাদানী চ্যানেলের মধ্যে বসে এই যে হাসনাইনে কারিমের প্রশংসা করছি, নামাজ সম্পর্কে বলছি, নেকির দাওয়াত দিচ্ছি, যে এই শুধুমাত্র এই সমস্ত নেকির কাজ করার মূল যিনি মাধ্যম তিনি হচ্ছেন আমার রাসূল। ওই রাসূলকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন। একদিন রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের মধ্যে ব্যস্ত ছিলেন, নামাজ পড়ছেন, আর শেষ হওয়ার পর কান্না করছেন, অধিক পরিমাণে কান্না করছেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূল আপনি কান্না করছেন কেন? আচ্ছা, আবার আমি শেষ পর্যায়ে কথাটা বলছি। তখন মা আয়েশা সিদ্দিকা দেখলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মুবারক ফুলে গেল। মানে এত বেশি নফল ইবাদত করতেন, অথচ যিনি মাসুমদের সরদার, কোনো গুনাহ ছিল না, জিনার ইখতিয়ার ছিল মুখতার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নাম মুবারক ছিল মুখতার, মানে ইখতিয়ার যেটা সেই সেটা করতে পারতেন। কিন্তু এরপরও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়তে পড়তে ওনার পা মুবারক ফুলে গিয়েছিল। আল্লাহু আকবার। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সবকিছুর মালিক, জান্নাতের মালিক, আপনি কান্না করছেন, এত কষ্ট কেন করছেন? তখন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিয়েছেন, কাউসার ভাই আপনিও আছেন, দর্শক শ্রোতা একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করুন, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি উত্তর দিয়েছেন। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞকারী বান্দা হব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। যিনি পুরো জিন্দেগি আল্লাহ তাআলার দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন, পুরো 63 বছর হায়াতে জিন্দেগি দেখেন, উম্মতি করে কান্না করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করেছেন, পরিপূর্ণ ইসলামের যেটা নীতিমালা সেটা বাস্তবায়ন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন দুনিয়ার মধ্যে। আর ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন যে ফরজ নামাজ তো আছেই, যে নফল নামাজ পড়তে পড়তে ওনার পা মুবারক ফুলে যাচ্ছে এবং কষ্ট পাচ্ছে, তখন মা আয়েশা সিদ্দিকা যখন যে প্রশ্ন করলেন এগুলি তো কেন করছেন, আপনি তো রাহমাতাল লিল আলামিন, তখন ওইটাই উত্তর দিয়েছেন, আমি কি আমার মাওলার কৃতজ্ঞ বান্দা, শুকরিয়া আদায়কারী বান্দাকে হব না? আমাদের শিক্ষা ছিল। জি দর্শক শ্রোতা, আমরাও নিজেকে প্রশ্ন করি ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মুসলমান হয়েছি, ওই মুসলমান হওয়ার শুকরিয়া কতটুকু আদায় করেছি? আজকে আপনি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঈমানের দৌলত পেয়েছি, মুসলমান হয়েছি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নেকির কাজ করার সুযোগ পাচ্ছি। নিঃসন্দেহে দর্শক শ্রোতা আপনি কতটুকু শুকরিয়া আদায় করেছেন? হ্যাঁ,
আজকে আমরা যে নফল নামাজ পড়া তো দূরের কথা, আজকে আমরা ফরজ নামাজও পড়ি না। আল্লাহ, আমরা ফরজ নামাজ তরক করে দিচ্ছি, কাজা করে দিচ্ছি, কিন্তু অথচ যে ফরজ নামাজ বাদ দেওয়া তো দূরের কথা, যারা কাজা করে দেয় তাদের জন্য অসংখ্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। আজকে আমরা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছি না, তা আবার মুস্তাহাব কাজের জন্য। জি, মুস্তাহাব কাজের জন্য আজকে দুনিয়ার মুসিবত আজকে আপনি আমি সহ্য করার ক্ষমতা আমরা রাখি না। দর্শক শ্রোতা, যে কাল মুসিবতের সময় যখন আমরা মারা যাব তখন আমাদের অবস্থা কেমন হবে, যখন গুনাহ করার কারণে, নামাজ কাজা করার কারণে আল্লাহ তাআলার নারাজ হয়ে অসন্তুষ্টি হয় এমন কাজ করার কারণে যদি আযাবের মধ্যে যদি গ্রেফতার আমরা হয়ে যাই, আমরা কি পারবো ওই জাহান্নামের আযাব সহ্য করতে, কিয়ামতের মুসিবত কষ্ট সহ্য করতে? কারণ দেখেন বর্তমান সময়ে যে গরমের তাপ দিচ্ছে, আল্লাহ আল্লাহ, এটা সহ্য করার ক্ষমতা আমাদের নেই, আমাদের হচ্ছে না, আমরা পাচ্ছি না। এমনকি ঘণ্টাখানেক কারেন্ট ইলেকট্রিসিটি না থাকলে আমাদের মধ্যে অস্থিরতা বেড়ে যায়, আমাদের মধ্যে কেমন অস্থিরতা বেড়ে যায়। দর্শক শ্রোতা দেখুন, এই যে সূর্য আমাদেরকে বর্তমান সময়ে যেটা তাপ দিচ্ছে, এটা কিন্তু লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, তাও মুখ দিয়ে নয়, পেট দিয়ে দিচ্ছে। কিতাবের মধ্যে আসছে যখন কিয়ামত সংঘটিত হবে তখন সূর্য থাকবে 100 মাইল উপরে, আর তখন তাপ দিবে যে লক্ষ লক্ষ মাইল দূর থেকে নয়, 100 মাইল উপরে দিবে। এখন থেকে পিঠ দিয়ে দিচ্ছে, তখন মুখ দিয়ে সূর্য আমাদেরকে তাপ দিবে। ওই তাপ আমাদের সহ্য করার ক্ষমতা দেয়। আমরা ছটফট করতে থাকি, যখন কারেন্ট চলে যায় আমরা ছটফট করতে থাকি, ঘুম হয় না, অস্থির হয়ে যায়। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করি, আজকে আমরা যে আশুরার দিন, শুধু এই দিন কেন, আমাদের লাইফ থেকে যে সময়, যে হায়াতে জিন্দিগি চলে গিয়েছে, ওই হায়াতটাকে আমরা কিভাবে অতিবাহিত করেছি? দর্শক শ্রোতা, আজকের রাত হচ্ছে ওইটা চিন্তা করার রাত। হ্যাঁ, আজকের রাত আপনাদের আমলের হিসাব করার রাত, কারণ এই রাতে দোয়া কবুল হবে, এই রাতের অসংখ্য ফজিলত রয়েছে। দর্শক শ্রোতা দেখুন, যে আমরা মুসলমান হয়েছি, দুনিয়া থেকে যাব, মারা যাব, সবাই আমরা জানি। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অধিক পরিমাণে কোরআন পাকের তেলাওয়াত করতেন। সবাই দেখেন অধিক পরিমাণে কোরআন পাকের তেলাওয়াত করতেন, কিন্তু আজকে আমরা কোরআন পাকের তেলাওয়াত করি না। আমরা আসলে প্রত্যেক বছরে তো মুহররম মাস আমাদের মাঝে আসে, কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় যেগুলো আমরা আসলে আমল বলেন, শিক্ষা আমরা পাই, সেগুলো কিন্তু আমাদের আমলে নেওয়া উচিত। যাদের প্রথমে খুবই সুন্দরভাবে আশুরার দিনের গুরুত্বটা কি জন্য উঠে এসেছে সে বিষয়গুলো বলেছে। কোনো নবীর জন্ম হয়েছে, কোনো নবীর এই বিপদ থেকে মুক্তি পেয়েছেন, এটা ঘটেছে, ওটা ঘটেছে। আপনি একটু লক্ষ্য করেন যে ঘটনাগুলো ঘটেছিল 199% না 100%ই বলা যেতে পারে, প্রত্যেকটা ঘটনার পিছনে কিন্তু দ্বীনের জন্য কুরবানি ছিল। মাশাআল্লাহ, প্রত্যেকটা ঘটনার পিছনে দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজেকে কুরবানি ছিল। দুনিয়া বিমুখতা ছিল, মানে দুনিয়া বিরোধী ছিল, আখিরাত মুখী ছিল। তাহলে এই আশুরার দিন আমাদেরকে ওই শিক্ষাটা দেয়। মূল যে শিক্ষা সেটা হচ্ছে যে যেন আমরা দুনিয়া মুখী না হই, দুনিয়াকে আমরা ত্যাগ দিই। মাশাআল্লাহ, আসলে প্রত্যেকটা আশুরার দিন আলহামদুলিল্লাহ আমরা দেখবো মাদারসার রেকর্ডিং এর মধ্যে অসংখ্য আশুরার দিনে কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে অসংখ্য অনুষ্ঠান হচ্ছে। আশুরার দিন কি করে অনেক অনুষ্ঠান, সবকিছু হচ্ছে। আপনি দেখবেন প্রত্যেকটা ঘটনার পিছনে মূল পয়েন্ট সেটা হচ্ছে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কি করছি। মাশাআল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কি ত্যাগ দিচ্ছি, আমি কি কুরবানি দিচ্ছি। আজকে দুনিয়া পাওয়ার জন্য আমার লাইফের অর্ধেক হায়াত আমি দিয়ে দিয়েছি, যত কষ্ট ত্যাগ দেওয়ার প্রয়োজন সবকিছু দিচ্ছি, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য 10 মুহররমের পর্যন্ত আমি কি করেছি, আমি কাউসার কি করেছি। নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার অন্তর থেকে একটা উত্তর আসবে যে আমি একটু সময় দ্বীনের জন্য দিয়েছিলাম, আমি কি একটু অর্থ দ্বীনের জন্য দিয়েছিলাম, আমার একটু শ্রম কি দ্বীনের জন্য দিয়েছিলাম, যদিও বা দিয়েছিলাম এটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিয়েছিলাম, এটার মধ্যে কি ইখলাস ছিল, এটার মধ্যে কি কোনো রিয়াকারি ছিল না। অর্থাৎ দ্বীনের জন্য আমি আজকে আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছে, এই নিঃশ্বাস দিয়েছে, এই 10 মুহররমের রাত আমাদের কি শিক্ষা দিয়ে যায়, দ্বীনের জন্য আমরা কি করেছি। মাশাআল্লাহ, এটা একটা প্রশ্ন আমরা করি। দর্শক শ্রোতা, 10 মুহররম কারবালার জমিনের মধ্যে হাসনানে কারিমাইনের যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আমার রাসূলের ফুল বলেছেন, জান্নাতের সরদার বলেছেন, যাদেরকে মুহাব্বত করার জন্য বলেছেন, তাদেরকে যে রেসপেক্ট করার জন্য বলেছেন, ওই জান্নাতি ফুল, জান্নাতি যুবকদের সরদার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ কারবালার জমিনের মধ্যে
যে সপরিবারে শহীদ হয়েছেন শুধুমাত্র দিনের জন্য। আসুন আজকের এই দিনে ওনাদের ইসালে সওয়াবের নিয়তে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, এনাদের ইসালে সওয়াবের নিয়তে আমরা এই নেকির কাজগুলি, যেগুলো আমরা আলোচনা যখন পর্যন্ত যে নেকির কাজগুলি বা মুস্তাহাব কাজগুলি করার উৎসাহিত করে যাচ্ছেন, যেমন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মানে সঠিক সময়ে পড়ার জন্য নিয়ত করেন এবং সাথে সাথে অধিক পরিমাণে কোরআন পাকের তেলাওয়াত যদি সম্ভব হয় ওনাদের ইসালে সওয়াবের নিয়তে, আচ্ছা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির এবং অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা, আচ্ছা বিশেষ করে অধিক পরিমাণে যে ইস্তেগফার, সচ্ছান্তর তওবা করা, যদি সম্ভব হয় যেটা সাদকা করার ক্ষেত্রে আমরা যে ভালো খাবার তৈরি করি আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য, যদি আপনার সুযোগ হয় তৌফিকে থাকে, প্রতিবেশী যারা আছে গরিব অসহায় যারা ভালো খাবার রান্না করার হয়তো বা সুযোগ তাদের হয়নি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে, আপনি দেন, ইনশাআল্লাহ এর সওয়াবও আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই আশুরার দিনে অধিক পরিমাণে নেকির কাজ করার, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এমন কাজ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আসুন যেহেতু আমাদের অনুষ্ঠান এবং এই মাস আমাদের অনুষ্ঠানের নামে হচ্ছে ফাইজানে সাহাবা ও আহলে বাইত, আসুন আমরা ফাইজানে সাহাবা ও আহলে বাইত সম্পর্কে একটি মানকাবাত আমরা শ্রবণ করি। দর্শক শ্রোতা, কোথাও যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এই মানকাবাত শোনার পরপরই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আবারই আজকের যেটা টপিক নিয়েছি, বিষয় নিয়েছি, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে যে ফাইজানে সাহাবা ও আহলে বাইত সম্পর্কিত যেটা মানকাবাত রয়েছে সেটা আমাদেরকে শুনিয়ে দিন। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা, মোদের জান সাহাবা, মোদের প্রাণ সাহাবা, মোদের শান সাহাবা, নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি, হযরতে আবু বকর জন্নতি জন্নতি, ফারুক আযম জন্নতি জন্নতি, উসমান গনি জন্নতি জন্নতি, হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি, হযরতে ফাতিমা জন্নতি জন্নতি, হাসান হুসैन জন্নতি জন্নতি, হযরতে মুআবিয়া জন্নতি জন্নতি, হযরতে আবু সুফিয়ান জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, জন্নতি জন্নতি, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, দো জাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, ফারুক উসমান, সেথায় রয়েছে সিদ্দিক ফারুক উসমান, তাদের মাঝে আলী
তাদের মাঝে আলী বীর যোদ্ধা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আযম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসैन জন্নতি জন্নতি हजरते मुआविया जन्नती जन्नती हजरते अबू सुफियान जन्नती 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 मोदेर जान प्राण होते प्रिय साहबा 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 সাহাবা সাহাবা আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা কিভাবে বলবো তোমায় কিভাবে বলবো তোমায় শান সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা খিলাফত ইমামত विलायत करामत खिलाफत इमामत विलायत करामत সকল গুণের আধার সকল গুণের আধার নবীর সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো আমার মুআবিয়ার সাথে না শত্রুতা করো নিশ্চয়ই মুআবিয়া নিশ্চয়ই মুআবিয়া হলেন অনুগত সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় 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 সাহাবা মোদের জান সাহাবা মোদের প্রাণ সাহাবা মোদের শান সাহাবা নবীর সকল সাহাবী জন্নতি জন্নতি হযরতে আবু বকর জন্নতি জন্নতি ফারুক আযম জন্নতি জন্নতি উসমান গনি জন্নতি জন্নতি হযরতে মৌলা আলী জন্নতি জন্নতি হযরতে ফাতিমা জন্নতি জন্নতি হাসান হুসैन জন্নতি জন্নতি हजरते मुआविया जन्नती जन्नती हजरते अबू सुफियान जन्नती 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 মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা
মাশাআল্লাহ, দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত সাহাবা ও আহলে বাইত সম্পর্কে একটি মানকাবাত শ্রবণ করেছি। দর্শক শ্রোতা, আসুন, আমাদেরকে অনেক দর্শক ফেসবুকের মধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদের সাথে আছেন, আসুন তাদের কিছু কমেন্ট আমরা পড়ি। একজন দর্শক আমাদেরকে SMS করেছেন, উনি সালাম দিয়েছেন। উনি বলছেন উনি রাজশাহী থেকে বলছেন। উনি হাসনাইন কারিমাইন অর্থাৎ শুহাদায়ে কারবালা স্মরণের যেই কথা আজকে আমরা আলোচনা করছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা হচ্ছে সেটা উল্লেখ করেছেন এবং সাথে সাথে আরেকটি কষ্টের কথা উনি শেয়ার করেছেন। ওনার আম্মি যান, ওনার মা নাকি যে 7ই মুহররম ওনার বাসায় বেড়াতে এসেছিল, তো গাড়িতে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে উনি ইন্তেকাল করেছেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 7ই মুহররম অর্থাৎ আগে করেছিল। তো হয়তোবা ওই মায়ের মৃত্যুর কথাটা স্মরণ চলে আসছে, যেহেতু হাসনাইন কারিমাইন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ সপরিবারে যে কারবালা জমিনের মধ্যে শহীদ হয়েছেন দিনের জন্য। মাশাআল্লাহ, উনি আবার এটাও শেয়ার করেছেন হয়তো ওনার মা নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ওনার মা কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপর উনি শেয়ার করেছেন এর 4 মাস পরে ওনার বাবা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আপনার মা এবং বাবাকে বেহিসাব মাগফিরাত দান করুক, ওনাদের দরজাতকে বুলন্দ করুক এবং ওনাদের জন্য সদকায়ে জারিয়া যেন আপনি হন, ওই ধরনের যোগ্য এবং নেককার সন্তান আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিক, আমিন। দর্শক শ্রোতা, আমাদের সাথে আছেন ফয়সাল ইসলাম খান, উনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করছেন। আচ্ছা, আমাদের সাথে আছেন, আমাদেরকে সালাম দিয়েছেন রেজাউল কবির শাহরিয়ার, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আবার আরেকটি প্রশ্ন করেছেন, রোজা কতদিন রাখবো? দেখুন, মুস্তাহাব রোজার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, মানে ফিক্সড টাইম নেই, শুধু ফরজ রোজা ছাড়া, রমজান রোজা ছাড়া বাকি আপনার যদি মন চায় 5টা দিন ব্যতীত সারা বছর রোজা রাখতে, নফল রোজা রাখতে চান, আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন, এর কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। আচ্ছা, এরপর যেহেতু আমরা মুহররমুল হারাম শরীফ হয়তো আমাদের পক্ষে সারা বছর রোজা রাখা সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে, তো আপনি যদি চান তাহলে যে মুহররমুল শরীফের আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকের রাসূল আছে যারা সৌভাগ্যবান 10 দিন পর্যন্ত রোজা রাখছেন আলহামদুলিল্লাহ। আর যদি সম্ভব না হয় 10টা রোজা, কমপক্ষে 3টা রোজা আপনারা রাখেন। তো তাও যদি সম্ভব না হয় অন্তত 2টি রোজা আপনি রাখেন। আমাদের জন্য অনেক ইসলামী মনো আছেন, একজন ইসলামীর আমাদেরকে মাশাআল্লাহ জানাচ্ছেন, অর্থাৎ আমাদেরকে উৎসাহিত করছেন, আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ফারুক হাসান, আলহামদুলিল্লাহ অন্তরের প্রশান্তি মাদানী চ্যানেল বাংলা। আলহামদুলিল্লাহ, কেনই বা অন্তরের প্রশান্তি হবে না? আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এটা এমন একটি চ্যানেল যেটা পরিপূর্ণভাবে 100% শরীয়তসম্মত চ্যানেল। কারণ এই চ্যানেলের পর্দার মধ্যে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ আপনি যে গান বাজনা, বেপর্দা মহিলা অর্থাৎ শরীয়ত এর বাহিরে কোনো কিছু আপনি দেখবেন ইনশাআল্লাহ। যাই কিছু দেখবেন শরীয়তসম্মত দেবেন, যেটা ইসলাম সমর্থন করে, যা কিছু থেকে আপনি কিছু না কিছু শরীয়তের জ্ঞান, ইসলামিক জ্ঞান আপনি শিখতে পারবেন। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব নিজেও দেখবেন, অপর মুসলমান ভাইকে দেখার জন্য দাওয়াত দিবেন। আমাদের সাথে আছেন আবিদ হোসেন ভাই, উনি আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন আমি কুমিল্লা চকবাজার থেকে দেখছি, একটি নাচ শরীফ শুনতে চাই। আমরা তো আপনাদেরকে কালাম শুনিয়েছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইকবাল হোসেন আত্তারি, মাশাআল্লাহ উনি আমাদেরকে কমেন্ট করেছেন। এবং আমাদের সাথে আছেন সুমন আত্তারি, উনি মাশাআল্লাহ বলেছেন। এবং আমাদের সাথে আছেন অনেক ইসলামী বোন আছেন, গোলাম মুস্তাফা সরোয়ার ওই আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা যারা ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে সঙ্গ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করছি। আল্লাহ তাআলা আপনাদের দেখাকে কবুল করুক এবং কাল কিয়ামতের ময়দানে যে নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমাদের মুবাল্লিগদের কাছ থেকে আরও কিছু সংক্ষিপ্ত পরিসরে কিছু আজকের বিষয় নিয়ে মাদানী ফুল শ্রবণ করেন। জি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া জ্ঞাপনকারী উম্মত হয়ে যায়। জি, কেননা যদি শুকরিয়ার বিষয়ে যাই, আমরা দেখি এই পবিত্র আশুরার দিন আম্বিয়া একরাম আলাইহিমুস সালামকে বিশেষত্ব দান করেছেন, সম্মান ও মর্যাদা দান করেছেন। সেক্ষেত্রে দেখা যায় আম্বিয়াদের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের ধুলির সদকা স্বরূপ। নিঃসন্দেহে জি, মাশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে আরও যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই মাহবুব, আমি দুনিয়া এবং দুনিয়াবাসীকে সৃষ্টি করেছি এই জন্য যে আপনার যে মান মর্যাদা সম্মান রয়েছে আমার নিকট, আমি যেন তাদেরকে এরই পরিচয় করিয়ে দিই। এবং আবার ইরশাদ করছেন, এ মাহবুব
যদি আপনি না হতেন আমি দুনিয়া এবং দুনিয়াবাসীকে সৃষ্টি করতাম না। তাহলে সেক্ষেত্রে পবিত্র আশুরার দিন পেয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়, এবং আরও পেয়েছি সর্বোপরি শেষ ইমাম আলী মকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির বদৌলতে। সেক্ষেত্রে আছে যদি জাভেদ ভাই আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, ধন্যবাদ আপনাকে। জি কাউসার ভাই, আজকের বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত মাদানী ফুল 30 সেকেন্ডে। দুটি আমল হয়তো বলা হয়ে ওঠেনি, যদিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাচ্ছি গোসল করার ব্যাপারটা, কারণ এই দিনের মধ্যে জমজমের পানি চারিদিকে কী হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়। যারা এই দিনে ভালো নিয়ে সকালে গোসল করবে সারা বছর বিপদ আপদ থেকে মুক্তি পাবে। এবং যে একটা বিষয়টা হচ্ছে এটা আলীর মুর্তাদা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন সেটা হচ্ছে যে সূরা ইখলাস 1000 বার পাঠ করার ব্যাপারটা। জি সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পাবে। আল্লাহ পাক যাকে রহমতের দৃষ্টি তাকে কখনো আযাব দিবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আমাদের অনুষ্ঠানকে কবুল করুক, এবং আজকে এই রাতে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি এবং আগামীকাল দিনে যেন নেকির কাজ করার মাধ্যমে, উত্তম কাজ করার মাধ্যমে আমরা যেন আমাদের সময়কে অতিবাহিত করতে পারি, সেই দয়া সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যারা আমাদের মোবাইলে এখানে আছেন, আপনাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং সাথে সাথে যারা এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনাদের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।